কোথাও পানি নাই, সমস্ত কলস খালি, সব কিছু খালি, পানি নাই। বহু দূরে যেতে হবে, রাতের গভীর, রাত গভীর হয়ে আসছে। গভীর রাতে ছোট্ট ভাইটি মা পানি খাবে এই কথা চিন্তা করে গভীর রাতে পানি আনার জন্য গেছে। ওই পানি আনতে আনতে মা ঘুমিয়ে গেছে। এখন ছোট্ট ভাইটি চিন্তা করলো, আমি যদি আমার মাকে জাগ্রত করি আমার মা কষ্ট পাবে, আবার যদি না ডাক দেই মা পিপাসায় থাকবে। এই চিন্তা করতে 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 ভোর হয়ে গেছে। মার ঘুম ভেঙে গেছে। মা চোখ খোলার পর দেখে বাইজি মাথার পাশে দাঁড়ানো। কেউ বাইজি তুমি দাঁড়ানো কেন? মা গভীর রাতে আপনি পানি চেয়েছিলেন, ঘরের কোথাও পানি নাই, কলস খালি, জগ খালি, বোতল খালি, সব খালি, কোথাও কোনো পানি পাই নাই। মা আপনার চিন্তা করে আমি ওই জায়গায় আমি পানি আনার জন্য গেছি, আইসা দেখছি আপনি ঘুমাই গেছেন, আপনাকে ডাক দেই নাই, আপনি কষ্ট পাবেন বিদায়। তখন ওই বাইজিদের মা এমন দোয়া দিলেন, ওই বাইজির যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে আল্লাহ কবুল করে নিল। এমন সন্তান হওয়া চাই। মা বাবা যখন যে হুকুম করেছে পালন করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। যত কষ্ট হোক, যত কষ্ট হোক, মা বাবার খেদমত করবো। মাতা পিতার খেদমত করে যদি আমি এই দুনিয়া ত্যাগ করতে পারি, আমার মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। এই জন্য মা কত আপন, বাবা কত আপন। বাবা যদি চলে যায় তখন বোঝা যায়। সন্তান যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন মাও কাঁদে। কাঁদে কি বলেন? কাঁদে কিনা? মায়ের কান্না সারা জীবন, একটা সন্তানের জন্য মা সারা জীবন কাঁদে। কিন্তু আমি সন্তান হয়ে মা বাবার জন্য কাঁদতে পারি না। আমার ভাইরা, এজন্য আমরা মাতা পিতার খেদমত করব না ছাড়বো? কথা বলেন, করব তো ইনশাআল্লাহ। মাতা পিতার খেদমত করব। কার কার মাতা পিতা নাই? অনেকের মা নাই, বাবা নাই, দুনিয়াতে নাই, খেদমত করতে পারি নাই। তাদের জন্য খেদমত পাঠাতে হবে, তাদের জন্য সবরে সাদি করতে হবে।